বন্ধুরা, একদিনেও ফেসিয়ালের চেয়েও 10 গুণ বেশি স্কিন গ্লো করবে শুধু টমেটো দিয়ে। এই উপায়টা করে দেখো। টমেটো দিয়ে এই উপায়টি তোমাদের ত্বকে দুর্দান্ত গ্লো নিয়ে আসবে একদিনেই। বন্ধুরা, যদি তোমরা চাও যে একদিনে তোমাদের ত্বকটা থেকে কালো দাগ, ছোপ কিংবা পিগমেন্টেশন কিংবা ট্যান উঠে যায় এবং স্কিনে ফেসিয়ালের চেয়েও বেশি গ্লো আসে, তো যেতে হবে না আর কোনো পার্লারে। সত্যি এই উপায়টা এতই দুর্দান্ত যে একদিনেই তোমাদের ত্বককে দুর্দান্তভাবে গ্লোয়িং করে দিতে হেল্প করবে। নোংরা জমে থাকা ময়লা, কালো দাগ, ছোপ সব তুলে দিতে পারে এই টমেটো। বন্ধুরা, এই পাকা টমেটোর মধ্যে দারুণ গুণ আছে। এই পাকা টমেটো ত্বককে কিন্তু ফর্সা করতে, ত্বককে স্কিন টোনকে ইভেন করতে, ওপেন পোর্সের সমস্যা দূর করতে সাহায্য করে এবং স্কিনে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসতে পারে এই টমেটো। কারণ এর মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে এবং টমেটোর মধ্যে এত অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। একটি ছোট টমেটো হাফ কেটে নেবে। এরপরে দেখো, আমি নিয়ে নিচ্ছি এখানে মুলতানি মাটি। তো মুলতানি মাটি, যেহেতু এখন গরমকাল, আর আজকে যে উপায়টা আমি বলছি, তোমরা যদি চাও যে তোমাদের ঘাম না হয়, তোমরা মেকআপ করেছো এবং মেকআপটা খুব গ্লোয়িং থাকে, মেকআপ যেন ঘামে নষ্ট না হয়ে যায়, স্কিনে দারুণ গ্লো আসুক পার্লারের মতন, তাহলে মুলতানি মাটি ইউজ করো। মুলতানি মাটি স্কিনে সুন্দর গ্লো আনে। টমেটোর সাথে মিশিয়ে যদি ব্যবহার করা যায় তো অসম্ভব ভালো গ্লো আনে। আচ্ছা, এরপর এর মধ্যে 2-3 চিমটি হলুদ দিয়ে দেবে আর 2-4 ফোঁটা লেবুর রস দেবে। লেবুর রস ডিট্যানের কাজ করবে মুলতানি মাটির সাথে মিশে, আর হলুদ কিন্তু খুব সুন্দর একটা স্কিনে গ্লো আনবে। আর এরপরে দিয়ে দেবে 1 চামচ মধু। এর মধ্যে মধু স্কিনকে সফট করবে, স্কিনকে গ্লোয়িং করবে এবং অ্যান্টিসেপটিকেরও কাজ করে। আর লাগবে এখানে অলিভ অয়েল। তো আগের দিনের ভিডিওটা অনেকেই জিজ্ঞেস করেছিল, দিদি তুমি কোন অলিভ অয়েল ইউজ করো? দেখো, আমি ফিগারোর অলিভ অয়েল ইউজ করি। আমি এটা খাইও, প্লাস আমি এটাকে স্কিন কেয়ারেও ইউজ করে থাকি। তো এই অলিভ অয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা নারকোল তেল ইউজ করতে পারো। আর নারকোল তেল অথবা অলিভ অয়েল নিয়ে নেবে। আর এরপরে এখানে ইউজ করতে হবে 1 চামচ রোজ ওয়াটার। তো এখানে 1 চামচ রোজ ওয়াটার দিয়ে এবার এটাকে গুলে নেবে। তো আমি এখানে কি ইউজ করলাম? মুলতানি মাটি, হলুদ, লেবুর রস, অলিভ অয়েল আর রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলে ফেলছি। তো রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলে নেবে এইভাবে। আর এইভাবে গুলে নেবার পরে খুব বেশি ঘন করবে না, আবার খুব বেশি পাতলা করবে না, একটা মোটামুটি কনসিস্টেন্সির একটা এইরকম ফেস প্যাক তৈরি করবে। এবং এটা তৈরি করে তোমরা 3-4 দিন ফ্রিজেও রেখে দিতে পারো। বেশি করে তৈরি করতে পারো, ঘাড়ে, গলায়, পিঠে, হাতে, পায়েও এটা লাগাতে পারো। সত্যি এটা স্কিনকে দারুণ সুন্দর ফর্সা করতে সাহায্য করে। তো দেখো, আগের দিনে উপায়টা করে আমার ত্বকটা বেশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আগের দিনেই যেটা আমি তোমাদের শেয়ার করেছি। তো আজকে আবার এটা আমি করছি, আর সত্যি এটা আরও স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে আমার হেল্প করেছে। তো এবার দেখো, ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেটা থেকে যাবে সেটা বাকিটা ফ্রিজে রেখে দিয়ে আবার নেক্সট কিছুদিনও ইউজ করতে পারো পরপর। তো এটা খুবই ভালো উপায় হচ্ছে, এটা ছেলেরা মেয়েরা সবাই করতে পারে। এবং যাদের খুব ব্রণ, অ্যাকনে, পিম্পলস হয়, স্কিনে খুব গুঁড়ি গুঁড়ি হয়ে যায়, প্রচুর দানা দানা বেরোয়, আর এখন তো গরমকাল আসছে, মুখে অনেকের ঘামাচিরও সমস্যা হয়ে যায়, মুলতানি মাটি ইউজ করা এখন থেকে শুরু করে দাও। মুলতানি মাটি দিয়ে দারুণ দারুণ ভিডিওস আমি শেয়ার করবো স্কিন কেয়ারের। এই গরমের জন্য বেস্ট জিনিস হচ্ছে মুলতানি মাটি কিন্তু। তো আমি অনেক ভিডিওস শেয়ার করে দেবো তোমাদের স্কিন কেয়ারের জন্য, অবশ্যই সেগুলো ফলো করো। দেখবে স্কিন এই গরমকালেও যা দুর্দান্ত থাকবে, স্কিন একদম খুব ফ্রেশ থাকবে, গ্লোয়িং করবে। তো দেখো, 10-15 মিনিট মুখে এটা মেখেই রেখে দেবে। 10-15 মিনিট মেখে রাখার পরে একটু হালকা হালকা এটা যখন শুকিয়ে আসবে, ওই টমেটোটা দিয়ে এইভাবে তোমাদের একটু ঘষতে হবে। টমেটোটাকে সারা মুখে এই ফেস প্যাকটার উপরেই ঘষবে এইভাবে। দেখবে স্কিনে কি সুন্দর গ্লো এসছে এবং স্কিনকে খুব ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে দিয়েছে। কোনো ফেসিয়ালও এত গ্লো আনবে না যতটা কি এই মুলতানি মাটি আর টমেটোর এই উপায়টা সেই গ্লোটা নিয়ে আসবে। এইভাবে খুব ভালো করে মুখে এটাকে ঘষবে টমেটোটাকে, এবং যেখানে যেখানে দাগ আছে, ট্যানিং পড়ে গেছে, আনইভেন স্কিন টোন আছে, এইভাবে ভালো করে টমেটোটা দিয়ে ঘষার পরে বেশ কিছুক্ষণ, তারপরে দুটি হাত দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে মাসাজ করবে।
মানে এই মাসাজটা যদি করো তবে গিয়ে স্কিনে আসবে কিন্তু গ্লো। প্রথমে তো ট্যানিং তুলে দেবে, তোমাদের দাগ ছোপ হালকা করে দেবে, ট্যানিং কালো ভাব এইসব তুলে দিয়ে তারপরে যখন মাসাজ করবে, আর যদি মনে হয় ড্রাই হয়ে আছে হাতটা একটু ভিজিয়ে নিতে পারো, কিংবা হাতে একটু রোজ ওয়াটার নিয়ে নিতে পারো, নিয়ে এইভাবে মাসাজ করবে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে। আর তোমরা দেখবে কি সুন্দর স্কিন গ্লো করছে। ব্যাস তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে। এইভাবে মুখ থেকে এটা মুছে নেওয়ার পরে তারপরে জল দিয়ে মুখটা ভালো করে তোমাদের ধুয়ে নিতে হবে। তো এটা লাগাবার পরে তোমরা কিন্তু কোনো সাবান ফেস ওয়াশ আর লাগাবে না, যা কিছু সেগুলো আগে লাগিয়ে নেবে। আর চেষ্টা করো রাতে কিংবা বিকেলের দিকে করার। দিনের বেলা সূর্যের আলোতে অনেক সময় ট্যানিং পড়ে যাওয়ার ভয় থাকে, বিকেলের দিকে অথবা রাতের দিকে এই উপায়টা করবে। দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসে গেছে। তো চলো, মুখ তো জল দিয়ে ধুয়ে এসছি, এবার অল্প করে একটুখানি ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে। তো অল্প একটুখানি ময়শ্চারাইজার নিয়ে খুব ভালো করে মুখে এটা লাগিয়ে এইভাবে মাসাজ করে নেবে। যেই ময়শ্চারাইজার তোমরা লাগিয়ে থাকো, যে কোনো নর্মাল ময়শ্চারাইজার দিয়ে খুব ভালো করে মাসাজ করবে, দেখবে স্কিনে কি সুন্দর গ্লো এসছে। আর এরপরে তোমরা মেকআপ করতে পারো, দেখবে ঘাম হবে না, মুখটা কালো হয়ে যাবে না, কালো লাগবে না, খুব সুন্দর গ্লোয়িং থাকবে। অল্প একটুখানি এর ওপর সিসি ক্রিম দিয়ে মেকআপ করলেই দেখবে স্কিনে কত সুন্দর গ্লো এসে গেছে। দেখো কি সুন্দর স্কিন সফট অ্যান্ড গ্লোয়িং হয়ে গেছে। তো আমি উপায়টা রাত্রে করেছিলাম, তো আমি ভাবলাম এটা দিয়ে একটুখানি মাসাজও করে নিই। তা এইটা আগারোর এই আগারো অ্যাটম হ্যান্ডহেল্ড এই ফুল বডি মাসাজারটা ভীষণ ভালো। এটা মাসলসকে রিল্যাক্স করে, এছাড়া পেন রিলিফে খুব ভালো। এটা দিয়ে ব্যাক, ফুট, আর্মস, লেগ মাসাজ করতে পারো। আর যেটা হচ্ছে এটা খুবই রিল্যাক্সিং হয়। তো অবশ্যই ট্রাই করো, আর এই ফেস প্যাকটা ট্রাই করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও।